স্বাগতম সবাইকে। আজ আমরা দেখব বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয়। আমরা এখানে দুটি সংখ্যা গ্রহণ করেছি। প্রথমে দেখা যাচ্ছে যে একটি বাইনারি সংখ্যা। আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো সংখ্যার বিয়োগফল নির্ণয় করার সময় কিন্তু দেখতে হবে যে উপরের সংখ্যাটা কোন পর্যায়ে রয়েছে। উপরের সংখ্যাটা যদি ছোট থাকে তাহলে সেই সংখ্যাকে আমাদের সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ সমপরিমাণ সংখ্যা যোগ করতে হয়। যেমন দশমিক সংখ্যায় আমরা বিয়োগফল নির্ণয় করার সময় কিন্তু এভাবে যোগ করে থাকি। দেখো, এটা যদি দশমিক সংখ্যা হয়, আমরা 6 থেকে তো 7 কে বিয়োগ করতে পারি না। এই জন্য 6 কে কত ধরি? 6 কে আমরা 16 ধরি। কিভাবে 16 ধরি? কারণ এটা দশমিক সংখ্যা। এর পূর্বে 1 বসিয়ে দিই। এটা কিন্তু মূল কথা না। মূল কথা হলো এর সঙ্গে আমরা 10 যোগ করে থাকি। কারণ কেন 10 যোগ করব? কারণ এই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হলো 10। এই জন্য কিন্তু এখানে 10 যোগ করতে হয়। তারপরে 16 থেকে আমরা 7 কে বিয়োগ করে থাকি। 9, হাতে রয়েছে 1। কারণ 1 কোথা থেকে আসলো? এই যে এখানে 10 একবার যোগ করেছি তাই হাতে থাকে 1। সেই 1 এইখানে আসবে। 2 আর 1 3। 3 আর কত হলে 5 হয়, বা 5 থেকে 3 বাদ দিলে থাকে 2। আমরা এইভাবে কিন্তু দশমিক সংখ্যার যে বিয়োগফল রয়েছে সেই সংখ্যাগুলো আমরা এভাবে নির্ণয় করে থাকি। এখন আমরা দেখব বাইনারি সংখ্যার বিয়োগ কিভাবে করতে হয়। আমাদেরকে স্মরণ রাখতে হবে বাইনারি সংখ্যার যে ভিত্তি বা বেজ সেটা কিন্তু 2। পাশাপাশি যে উপরের সংখ্যাটা যখন ছোট হয়ে যাবে তখন আমাদের কিন্তু এখানে যেমন 10 যোগ করেছি এখানে আমাদের তেমন 2 যোগ করতে হবে। যেমন 1 থেকে 1 বিয়োগ করলে 0, হাতে কিছু নাই। এখানে 1, উপরে 0, তাহলে উপরের সংখ্যাটা ছোট হয়ে গেল। এই জন্য এখানে আমাদেরকে কত যোগ করতে হবে? 10? না, কখনোই না। এখানে আমাদেরকে 2 যোগ করতে হবে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। 2 কতবার যোগ করেছি? একবার, তাই হাতে থাকে 1। সেই 1 এইখানে চলে আসবে। 1 আর 1 2। তাহলে উপরের সংখ্যাটা ছোট হয়ে গেল। এর সঙ্গে কিন্তু আবারও আমাকে 2 যোগ করতে হবে। তাহলে 2 আর 1 3। 3 থেকে 2 বিয়োগ করতে হবে। 3 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে 1। তাহলে এটার বিয়োগফল হলো 1। হাতে থাকে 1। কারণ এখানে 2 যোগ করেছি আমরা একবার, তাই হাতে থাকে 1। এইখানে সেই 1 চলে আসবে। তাহলে 1, উপরের সংখ্যাটা 0, ছোট হয়ে গেল, 2 যোগ করো। 2 থেকে 1 বিয়োগ করলে 1। হাতে থাকে কত? 1, কারণ একবার যোগ করেছি। তাহলে এখানে সে 1 চলে আসবে। 1 এ 1 মিলে গেল 0। হাতে কিছু কি আছে? না, হাতে কিছু নাই। কারণ এটা সমান ছিল। কারণ এখানে তো আমাদের 2 যোগ করার প্রয়োজন পড়েনি। এজন্য হাতে কিছু নাই। এবার 1, উপরের সংখ্যাটা ছোট হয়ে গেল। এখানে আবারও 2 যোগ করতে হবে। 2 থেকে 1 বিয়োগ করলে 1। হাতে থাকে 1। এই 1 থেকে 1 বিয়োগ করলে এই যে হাতে যে 1 ছিল সেটা এখানে আসবে। 1 থেকে 1 বিয়োগ করলে 0। হাতে কোনো কিছু থাকবে না। তাহলে এভাবে কিন্তু আমরা যখন উপরের সংখ্যাটা ছোট হয়ে যাবে, ভিত্তি বা বেজ সমপরিমাণ, এখানে যেমন 10 যোগ করে 16 হচ্ছিল, ঠিক এখানে আমাদের তেমনই ভাবে 2 যোগ করে নিতে হবে। এভাবে আমরা সকল বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে পারবো।